The human world is made one. All the countries are losing their distance every day. 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী। 1268 বঙ্গাব্দের এই দিনে কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যের উজ্জ্বলতম নক্ষত্র রবীন্দ্রনাথ। তার অসামান্য সৃষ্টি, তার গান, এছাড়াও গল্প, কবিতা, উপন্যাস, নাটকের মাধ্যমে বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে বিশ্ব দরবারে পরিচিত করে তুলেছেন। তিনি কেবল একজন কবি নন, তিনি ছিলেন একাধারে সঙ্গীত স্রষ্টা, দার্শনিক ও মানবতাবাদী। ব্রাহ্ম ধর্মের অনুসারী জমিদার দেবেন্দ্রনাথ ঠাকুর ও মা সরদা সুন্দরী দেবীর সংসারে রবীন্দ্রনাথ চতুর্থ সন্তান। 8 বছর বয়সেই তিনি কবিতা লেখা শুরু করেন। কবিতায় থেমে থাকেনি রবীন্দ্রনাথ। 1891 সাল থেকে নদিয়া, পাবনা, রাজশাহী ও উড়িষ্যার জমিদারি তদারকি শুরু করেন। কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে তিনি দীর্ঘ সময় অতিবাহিত করেন। 1901 সালে সপরিবারে চলে আসেন বীরভূমের বোলপুর শহরের উপকণ্ঠের শান্তিনিকেতনে। তার জীবনদশায় এবং মৃত্যুর পর প্রকাশিত হয়েছে 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 13টি উপন্যাস, 36টি প্রবন্ধ ও গদ্য সংকলন। রবীন্দ্রনাথ তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য 1913 সালে নোবেল পুরস্কার পেয়ে বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্ব সাহিত্যের অঙ্গনে এগিয়ে নিয়েছিলেন। তার গান আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি আমাদের জাতীয় সঙ্গীত। এসব ছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা, কৃষি, গ্রামীণ অর্থনীতি ও সমাজ কল্যাণমূলক কর্মপরিধিও বিপুল এবং গভীর তাৎপর্যময়। পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ব্যতিক্রম ধর্মী শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, পূর্ববঙ্গের শাহজাদপুর প্রতিসরে কৃষকদের মধ্যে ক্ষুদ্র ঋণ প্রবর্তন সহ তার ভিন্ন মাত্রার বহুবিধ কর্ম উদ্যোগ সমীহ জাগানিয়া হয়ে আছে। কবির দীর্ঘ 80 বছরের কর্মময় জীবনের অবসান ঘটেছিল 1348 সনের 22 শ্রাবণ।